আজও বৃষ্টি হলো না, কিন্তু ঠান্ডা আছে একটু ওয়েদার মেঘের জন্য। তো আমি আজকে করেছিলাম বহুদিন ধরে সেই শীতের সিজনে সংরক্ষিত মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি, মানে মটর আলু কি সবজি। তো এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটা রেডি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, একটু জিরে দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি লবণ হলুদের সাথে। যদিও আলুটা পরে দেওয়া যেত, আগে তেলে মশলাটা ফ্রাই করে নেওয়া যেত, তবে আমার মনে ছিল না, আগে আমি আলুটাই ভেজে নিয়েছি। আর এরই মধ্যে মশলাটা দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে, এটাকে নাড়াচাড়া করে সামান্য ঢেকে রেখেছি। দেখো মশলাটা আলুর সঙ্গে মিক্সড হয়ে গিয়েছে সুন্দর। এবার পরিমাণ মতো ঝোল দিয়েছি। ঝোল ফুটে উঠলে মটরশুঁটি দিয়ে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিয়েছি। এই গরমে শীতের আলু মটর কি সবজি রেডি। এরপর করেছি কচুর ডগা। আমি কাটা অবস্থাতেই কিনেছিলাম, তাই ধুয়ে প্রেসার কুকারে লবণ হলুদ দিয়ে দুটো সিটি দিয়েছি এবং গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর হাওয়াটা বেরিয়ে গেলে প্রেসারের মুখ খুলে এটাকে দেখে নিয়েছি, সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। কড়াইয়ে তেল দিয়ে একটু রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা, রসুন দিয়ে কম আঁচে ভেজে নিয়েছি। তারপর সিদ্ধ করা কচুর ডগাগুলো দিয়ে দিয়েছি। এটা ভালো করে একসাথে মিক্সড করে নিয়েছি, একটু চিনি দিয়েছি, তারপর আর একটু রেখে নামিয়ে নিয়েছি। এবার করেছি ঝিঙে আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে তরকারি। প্রথমে মাছের মাথা আর এক পিস মাছ ভেজে তুলে রাখলাম, ভাজা মাছটা ছেলে খাবে আর আমি মাথা দিয়ে তরকারিটা খাবো। তো ঝিঙে আলু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম ঝোল। ঝোলটা ফুটে উঠলে মাছের মাথা, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু রেখে নামিয়ে নিয়েছি। কড়াই একটু তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে সেই সবজিটা ঢেলে দিলাম। তারপর একটু ভাজা জিরে গুঁড়ো করে এই পাত্রে রেখে দিয়েছি যেখানে তরকারিটা নামাবো। তারপর সবটা মিশিয়ে নিলাম। আজকের রান্নাবান্না শেষ হয়ে গেল। এবার থালিটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে ভাতটা দিয়ে একটা বিড়ালের শেপ দিয়ে দিলাম, দেখতে যাতে অনেকটা কিউট লাগে। বিড়াল যেহেতু মাছ পছন্দ করে, তাই মাছ ভাজা সাইডে দিয়ে দিয়েছি আর সেই কচুর ডগাটা নিচে দিয়ে দুপাশে দুই তরকারি দিয়ে দিলাম। আজকে রান্না বান্না এবং থালি সাজানো কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়।